হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডটা একটু ভিন্ন রকম, কারণ হচ্ছে আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একজন হেলদি মানুষের পালাজো কাটিং করতে পারেন এবং সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ স্টিচিং করতে হয় সেটাও টিউটোরিয়াল আসবে পরবর্তী এপিসোডে। বাট এই এপিসোডে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পালাজোটা কিভাবে কাটিং করতে হবে ফার্স্ট টু লাস্ট এভরিথিং দেখাবো। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে একদম পুরোটা ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না যখন আপনারা নিজেরা মেক করবেন আর কি। আমি যে কাপড়টা ছিল এই কাপড়টা বহরের দিকে অনেক বেশি ছিল, তো ওই জন্য বহরের দিকে বেশি ভাঁজ দিয়ে রেখেছি। আর এই দিকে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে ভাঁজ দিছি, যেহেতু দুইটো পা একসাথেই কাটিং করব। আর এদিকে খোলা অংশটুকু এ পাশে রাখছি, এদিকে বন্ধ অংশটুকু রাখা আছে। এরপর আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্টে সালোয়ারটা কতটুকু লম্বা সেটা দেখতে হবে। সালোয়ারটা লম্বা বানাবো আমি 40 ইঞ্চি। আমার এখানে কাপড়টা কতটুকু আছে সেটা একবার দেখে নিই। কাপড়টা আছে প্রায় 43 ইঞ্চির মতো। 43 ইঞ্চি কাপড় আছে, তার মানে আমার সালোয়ারটা লম্বা 40 ইঞ্চি। তার মানে আমাকে এখানে 3 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। আমি 2 ইঞ্চি যদি ইলাস্টিকের জন্য রাখি, 1 ইঞ্চি নিচে বর্ডারের জন্য যাবে। তাহলে আমি ইলাস্টিকের জন্য অ্যাট ফার্স্টে 2 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে রেখে দিচ্ছি। এরপর স্কেল দিয়ে একদম পুরোটা অংশকে আমি দাগ দিয়ে দিলাম। এই অংশটুকুর মধ্যে আমি ইলাস্টিকটা বসাবো, যেটা ফোল্ডিং হয়ে এপাশে ফোল্ডিং হবে। এবার সালোয়ারের লম্বাটা মেজারমেন্ট করব আমি এই 2 ইঞ্চি বাদ দিয়ে, এটার উপরে না, 2 ইঞ্চি বাদ দিয়ে বরাবর সালোয়ারটা কতটুকু লম্বা সেটা আমি এখন আগে মেজারমেন্ট করে নিলাম। 40 ইঞ্চি আমি পরে দেখাচ্ছি। তারপরে এই দিকের আমি উপরের দিকে কী ধরনের মাপটা নিব সেটা কথা। যেহেতু বললাম অনেক হেলদি মানুষ, কোমরের মাপটাই আছে 50 ইঞ্চি, প্রায় 25 ইঞ্চি ওনার কোমরের মেজারমেন্টটা, ডাবলে 50 ইঞ্চি। তার মানে আমি সালোয়ারটা যদি মেজারমেন্ট করতে যাই, তার মানে ওনার ফিটিংস মাপই আছে 12.5 ইঞ্চি। 4-5 ইঞ্চি এক্সট্রা তো আমরা এমনিতেই দিই নর্মালি। তো আমি এখানে যতটুকু কাপড় আছে শুধু 1/2 ইঞ্চি রেখে, মানে ফ্রেশভাবে কাটিং করার জন্য 1/2 ইঞ্চি রেখে আর পুরোটা কাপড়ই রেখে দিচ্ছি। এখানে প্রায় 17.5-এর মতো আছে, 17 থেকে 1/4 ইঞ্চ বেশি আছে, 17.5-এর মতো যতটুকু আছে পুরো কাপড়টা আমি রেখে দিচ্ছি। এরপর আমি নিচের দিকে হাইয়ের মাপটা কতটুকু দিব সেটার মেজারমেন্ট আসবে। আমি হাইয়ের মাপটা ওনার আসবে 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চির সাথে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। এক্সট্রা অ্যাড করার পর এবার এই 1/2 ইঞ্চি থেকে আমি পুরো দাগটাতে দাগ টেনে নিলাম। এবার এতটুকু আমার হাইয়ের মাপ আসবে। এদিক থেকে 16.5 ইঞ্চি থাকবে আর 1/2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখলাম। এরপর আমি এটাকে এখন আর কিচ্ছু করব না, জাস্ট এদিকের শেপটা দিয়ে কাটিংটা করে নিব। আর কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের দিকে কাপড় সবগুলা সমান সাইজের আছে কি না। যদি না থাকে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। এবার উপরের অংশটা আমরা কাটিং করার পর নেক্সট এটাকে আমরা এখন ভাঁজ করে নিলাম। যে কাপড়টা আছে এটাকে আমি এবার ভিতরে নিয়ে আসলাম ফ্রেমের মধ্যে। এবার নিচে আমার সালোয়ারটার লম্বা ছিল 40 ইঞ্চির মতো লম্বা। এই 40 ইঞ্চি। 40 ইঞ্চি লম্বা নেওয়ার পর আমার মেজারমেন্টটা ঠিক এই জায়গায় আসছিল। তার মানে এই বাদ বাকি অংশটুকুই আমি বর্ডার দিব। অনেক সময় কাপড়ের পরিমাণটা যদি কম থাকে বর্ডারটা আপনি চিকনও দিতে পারেন। এই বর্ডারের অংশটুকু রেখে, আর এটা আমার এইদিকে সেলাইয়ের বাড়তি অংশ, এটা সেলাইয়ের অংশ। এই দুটো অংশকে এখন আমি আমার কাছে যে স্কেলটা আছে স্কেল দিয়ে অ্যাড করব। বাট তার আগে আমি সালোয়ারটা কতটুকু লুজ দিতে চাচ্ছি সেটা ডিপেন্ড করবে। এখন আমি সালোয়ারটা এদিকে 11 ইঞ্চির মতো লুজ দিচ্ছি, পালাজো যেহেতু বানাবো 11। আর এদিকে প্রায় 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চির মতো আমি বাহিরে বাড়তি রাখতেছি, যাতে পরবর্তীতে বাড়ানো কমানো যাইতে পারে। এবার স্কেলটা বসিয়ে দুটো দাগ জয়েন করে নিচ্ছি। প্রথমে ভেতরের দোনোটা দাগ, এরপর এই বাহিরের দোনোটা দাগকেও আমি জয়েন করে নিচ্ছি। দুটো দাগ জয়েন করে নেওয়ার পর আমি জাস্ট একদম নিচের দাগটা থেকে কাটিং করে নেব এটাকে।
কাটিং শেষ সালোয়ারটা, বাট আমাদের এখনও আরও কিছু কাজ বাকি আছে। যেহেতু বললাম সালোয়ারটা হচ্ছে একজন হেলদি মানুষের, তো আমার কাছে এখানে যে কাপড়টা আছে আমি হচ্ছে এই কাপড়টা দিয়ে পট্টি বানাবো এখন। কারণ পট্টিটা দিলে তখন হচ্ছে সালোয়ারটা পরতে উঠতে বসতে সুবিধা হবে। তো এটা তেমন মেজারমেন্ট না, ধরুন আমি হচ্ছে পাশে ডাবলে হচ্ছে 3 ইঞ্চির মতো চওড়া রাখতেছি, আর লম্বাতে হচ্ছে প্রায় 8 ইঞ্চির মতো রাখতেছি। এরপর যে স্কেলটা আছে স্কেলটা দিয়ে পুরোটার মধ্যে মার্জিন করে নিচ্ছি। এটা হচ্ছে পট্টিটা। ওকে, এই পট্টিটা হচ্ছে আমাকে সালোয়ারটা স্টিচ করার সময় নিচে সেলাই করে দিতে হবে। আমরা হচ্ছে খুব ইজিলি আমি হচ্ছে আপনাদেরকে এই সালোয়ারটা কিভাবে কাটিং করবেন সেটা দেখানোর ট্রাই করছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদেরকে বলার ট্রাই করছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে স্টিচিংটা দেখাবো পার্ট বাই পার্ট। আপনারা ভিডিওটাকে মিস করবেন না। মিস করতে না চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।